আমার সময় শেষ, কিন্তু রাজপথ থেকে রাজভবন অবধি আজ যে সফর, সেই সফরে আমি রাজ্যপালের জুডিশিয়াল এনকোয়ারির খবরও যেরকম দেখিয়েছি, চাকরি প্রার্থী যারা আজও রাস্তায় পড়ে রয়েছেন, ব্রাত্য বসু যাদের জন্য হয়তো ভাবেন না, তাদের খবরও দেখিয়েছি। কি বলছেন তারা, তাদের মুড কি, আমি পৌঁছে গেছিলাম সেখানে, দেখি। একদিকে রাজভবন শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশ করছে, আর অন্যদিকে শীত গ্রীষ্ম বর্ষা এই চাকরি প্রার্থীরা এখনো রাস্তায়। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখানে একবারও তিনি দাঁড়াননি, এখানে একবারও এনাদের সাথে কথা বলেননি। নবান্নতে চা বিস্কুট বা ফিশ ফ্রাই খাওয়ানো তো ছেড়েই দিলাম। শিক্ষামন্ত্রী বাংলার চ্যানেল চলছে, এটা আইওয়াস চলছে, বাড়বে হাতে হ্যারিকেন মুহূর্তে। আজকে টেম্পারেচার কত জবাব চাইছে বাংলা? 43। দারুণ ঠান্ডা, তো দারুণ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে তোমরা হেঁটে যাচ্ছ, যেখানে নবান্নে যে এসি চলছে, এইটা তো আর বুঝবে না। যোগ্য যারা, শিক্ষিত সমাজ যারা, তারা আজকে রাস্তায়, অযোগ্য যারা তারা আজকের সব জায়গায় কি করছে, বিরাজ করছে। আর শিক্ষামন্ত্রী বাংলার চেনেন? ওনাকে চিনে কি হবে, উনি তো কাঠের পুতুল। দড়ি তো বাঁধা আছে কালীঘাটে, ওইখান থেকে যেমন নাচাবে, মাদারি বসে আছে কালীঘাটে, মাদারি ডুগডুগি বাজাচ্ছে আর মাদর নাচছে, মাদারি ডুগডুগি বাজাচ্ছে আর মাদর নাচছে। কারিগরি দপ্তরের মাথায় কে? কারিগরি দপ্তরের মাথায় বসে আছেন মন্ত্রী। আর বললাম তো, সবাইকে টিকি বাঁধা আছে কালীঘাটে। সবার নাকি টিকি বাঁধা আছে, এটা সরিয়ে দিতে চাই, পুরো সরকারটা সরিয়ে দিতে চাই, পুরো সরকারটা সরিয়ে। এখানে হরিবল শব্দ হচ্ছে, কে মারা গেছে? মেধাকে মারা হয়েছে, মেধাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন। এখানে কার মৃতদেহ? মেধার মৃতদেহ। পুরো সিস্টেমকে সরিয়ে দেওয়া উচিত, কারণ আপাত মস্তক পুরো দুর্নীতিতে ভরা, এ কোনোদিনও পরিষ্কার হবে না। আসলে হওয়া উচিত, যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য যারা রাস্তায় ঘুরছি আমাদের মতো যারা ছেলে, তাদেরকে যথাস্থানে নিয়োগ করা উচিত। অ্যাকচুয়ালি জুতোর মালা পরিয়ে দেওয়া উচিত। এত টাকা নিয়ে আমাদের চাকরিগুলো বিক্রি করা হয়েছে, সেটা পরিণমিত, তারপরেও আমরা রাস্তায় বসে আছি। এই সরকারের লজ্জা কি সত্যি হয় না? শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত, তার সুপারিশ করছেন। তুমি চাও শিক্ষামন্ত্রী সরিয়ে দাও? 500 টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিলেন, আসলে ভোটের তোপ হিসেবে দিলেন, কিন্তু আমাদের কথা একবারও ভেবে দেখছেন না। এটা কি আমার মাথায় রাখলে কি চাপ বোঝা বাড়বে? বোঝা বাড়বে আমাদের সংসারে বোঝা, অনেকটা বোঝা আমরা মধ্যে সহ্য আর হয় না। সন্তানের খাবার জোগাড় করতে না পারা, বাবা মায়ের চিকিৎসার অর্থাভাব, বয়সের ভারে নুয়ে পড়া, পর্ষদের বঞ্চনা, সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখ। এখানে কোনো একটা সমস্যা হয়েছে, কি এইগুলো হাতে হ্যারিকেন নিয়ে ঘুরছো কেন? আমাদের বর্তমান অবস্থা যা, সরকারের জন্য, এই পর্ষদের জন্য এই অবস্থা। যারা অযোগ্য তারা বাসে চড়ছে আর আমাদের পিছনে বাস, এর থেকে আর কিছু বলার নেই। আমাদের গায়ের অবস্থা, বাস নিয়ে এরকম ভাবে হাঁটছো? হ্যাঁ, বাস নিয়ে হাঁটছি না তো, বাস পিছনে চলে গেছে। আর হাতে হ্যারিকেন? দিদি প্রতিশ্রুতি লণ্ঠন ধরিয়ে দিয়েছেন, তেল কেনারও পয়সা নেই এখন।